আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাফদের নসিহা বা উপদেশ। এ পর্যায়ে আমরা আলোচনা করছি মুসলিম শাসকের আনুগত্য করার ব্যাপারে নসিহা বা উপদেশ। দেখুন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইহফাজ আন্নি মা উসিকা বিহ, আমি যে উপদেশ তোমাকে দিচ্ছি তা তুমি স্মরণে রাখবে, মনে রাখবে, তা মেনে চলবে। শোনো, ইমামুন আদলুন, একজন ন্যায়পরায়ণ শাসক, খয়রুম মিন মাতরিন আবিলিন, মুষলধারে বৃষ্টির চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন, আসাদুন হাতুমুন খয়রুম মিন ইমামিন জলুমিন, একজন আহ, একেবারে জুলুমবাজ শাসকের চেয়ে উত্তম একটা হিংস্র সিংহ। এরপরে তিনি বলছেন, ওয়া ইমামুন জালুমুন গাসুমুন খায়রুম মিন ফিতনাতিন তাদুম, স্থায়ী ফিতনার চেয়ে জুলুমবাজ শাসক উত্তম। সম্মানিত উপস্থিতি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর নসিহা বা উপদেশ থেকে প্রতীয়মান হয় যে একজন শাসক যদি জুলুমবাজ হয় তথাপি সে স্থায়ী ফিতনার থেকে উত্তম, তাই তার আনুগত্য করা উচিত। সে যদি কর্তৃত্ব নিয়ে নেয়, শাসনভার তার কাঁধে নিয়ে নেয়, আর তার আয়ত্তাধীন আমি হয়ে যাই, তাহলে অবশ্যই তার আনুগত্য আমাকে মেনে নিতে হবে, যেন সে আনুগত্য আল্লাহর বিপরীতে না হয়। আসুন আমরাও আমাদের সন্তানদেরকে এ মর্মে উপদেশ দিই, নসিহা করি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।